উনি আমাকে দাওয়াত করা হয়েছে। আমি 1 মাসের মধ্যে আমার মনে হয় আজকে আসলাম। উনি শুধু আল্লাহর বাড়িতে যাবেন, দোয়া হবে, এই জন্য আমার আশা। সবাই যে আমি আমাদের এখানে মুরব্বীরা আছেন, বিজ্ঞ হুজুররা আছেন, উকিল সাহেবরা আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার 2টা কথা আলাপ করছি। উনি হজে যাবেন, উনি ইংল্যান্ডও যান, সবসময় সবখানেই যান, এবং আমি ওনার সহধর্মী একজন আছি, আমিও যাই। আমিও নিয়ত করেছি আগামীতে ইনশাল্লাহ আমিও যাব আল্লাহর বাড়িতে। আমি দোয়া করব যাতে উনি শান্তিপূর্ণভাবে এখানে পরিপূর্ণভাবে ওয়াজখান সমাধা করতে পারেন, এবং আমাদের জন্য যাতে দোয়া করেন, আমাদের যাদের নিয়ত আছে আমরা যাতে নিয়ত পূর্ণ করতে পারি। আমি বেশি কথা বলবো না, আমি শুধু দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুন্দর মতো ওনার যে নিয়ত করছেন, নিয়ত যাতে পরিপূর্ণভাবে উনি পূর্ণ করতে পারেন, এই দোয়া কামনা করে আমি আমাদের হুজুররা আছেন, উকিল সাহেবরা আছেন, সবাইকে আমি আমার সালাম জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এবারে মুক্তসর 2 কথা আলোচনা করার জন্য আমি অনুরোধ করব আমাদের মুরব্বী, প্রবীণ মুরব্বী অ্যাডভোকেট জনাব আতাউর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানবৃন্দ, এলাকাবাসী, আমার সালাম নেবেন। আমাদের শ্রদ্ধাভাজন নুরুদ্দিন জঙ্গি সাহেব এই বৎসর নিয়ে আল্লাহর হুকুমে আগামী রবিবার পবিত্র হজবত পালন করার জন্য আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, সেটা তার সুসংবাদ। উনি আরও ইতিপূর্বে 2বারও গেছে, এই বৎসরও যাইতেছেন। আমরা ওনার কাছে দোয়া চাই আমাদের জন্য, মহান আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে রোজা পাকে আমাদের জন্য দোয়া রাখবেন। বিশেষ করে আমি আপনাদের বিশেষ অনুরোধ করব, মধ্যকে ইয়াদ করিয়া আমরা যারা আছি তারা জন্য রোজার সামনে আমরা সালামটা পৌঁছাইবা নবীর রোজাতে, এইটাই বড় একটা অনুরোধ রইল। আর আল্লাহ সুস্থ শরীরে আপনারা ওয়াজ করিয়া আবার আমরা ফিরে আনো, আমরা সেই আশা করি আল্লাহর দরবারে, সেইটাই কামনা করি। আপনার কাছে আমরা বিশেষভাবে দোয়া চাই। কথা লম্বা করিয়া বলার কিছু নাই, আমরা দোয়ার প্রার্থীও আপনার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এবারে আমাদের আহলে সুন্নাতুল জামাতের বিশিষ্ট খাদেম, হবিগঞ্জের কৃতি সন্তান এবং বিশেষ করে সুন্নি ইসলামী চিন্তাবিদ জনাব অ্যাডভোকেট আলী আকবর সাহেবকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মিলাদ শরীফের দাওয়াতে মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি। এই আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উনি আল্লাহর বাড়ির মেহমান হবেন, আগামী রবিবার এখান থেকে বিদায় নেবেন। আমরা ওনার কাছে আসলে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি এই প্রতিষ্ঠানের আরও অনেক সময় অনেক দাওয়াতনামা পেয়েছি। উনি আসলে দুর্ভাগ্য, আমি উপস্থিত হইতে পারি নাই, চেষ্টা করলেও পারি নাই। আসলে ভালো কাজে তো শয়তান আমাদের বাধা দেয়। এখন যা বুঝতেছি, এখানের যে সুন্দর পরিবেশ, পবিত্র পরিবেশ, আমি আগে আসলে হয়তো আরও আগে ভালো লাগতো। যাই হোক, আমরা এখানে আসলে আসছি ওনার দোয়া নেওয়ার জন্য। আমরা এই
হুজুরকে বলবো, উনি বোধহয় এই তৃতীয়বার বোধহয় এটা নিয়ে 3 নম্বর 2বার আগেও একবার গেছেন। এই বয়সে যে উনি আসলে এত সাহস করছেন, আমি আসলে আমরা সবাই ওনার জন্য দোয়া করি যাতে হজের প্রত্যেকটি আহকাম আরকান উনি যাতে সঠিকভাবে পালন করতে পারেন। আল্লাহ ওনার যাতে সেই তৌফিক দেন, আর আবার যাতে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আমরা ওনার কাছে একটাই চাওয়া যে আমাদের জন্য আপনি দোয়া করতেন। এখানে তো আল্লাহ কোনো দোয়া ফেরত দেন না। আপনার কাছে আমরা কায় মনোবাক্যে অনুরোধ করব যাতে আমার জন্য সবার জন্য দোয়া করবেন। আমার ভাই ওনার খুবই ভক্ত, সাংঘাতিক ভক্ত। উনি আছেন আমেরিকাতে, উনি ওখান থেকে আমারে দেন যে এই হুজুরের সাথে দেখা হয়নি, উনি আসলে পরে ওনারে সম্মান করবে, আদর করবে। যাই হোক, আমি আর কথা বাড়াই না। আমরা ওনার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করি, এবং উনি ইসলামের জন্য যে ত্যাগ করেছেন, এই বয়সে উনি যে করতেছেন, আল্লাহ ওনার এই নিয়ত কবুল করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মাশাল্লাহ। এবারে আমি অনুরোধ করব আমাদের অনন্তপুর নিবাসী, আসলে ওনার গ্রামের বাড়ি হইল চুনারগড় বাগাইছা দরবার শরীফ, জনাব আলহাজ বদরুল্লাহ চৌধুরী সাহেব, তিনি আমাদের সহসভাপতি সুন্নি মিশনের, যে কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মুরব্বিয়ান। আজকে আমরা মূলত এখানে আসার উদ্দেশ্য হলো মিলাদ। নুরুদ্দিন জঙ্গি সাহেব আল্লাহর বাড়িতে যাবেন, হজ করবেন, আরও একবার বনে গিয়েছেন, এখনও যাবেন। উনি হজ করতে যাবেন, সহি সালামতে যেতে পারেন এবং সম্পূর্ণরূপে হজটাকে সুন্দরভাবে পালন করতে পারেন, আবার আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। উনি আমাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরাও হয়তো যাইতে পারি নাই, যাইতে গিয়ে আমি 2বার গিয়েছি, উমরাতে গিয়েছি, এমনি বড় হজ করতে পারি নাই, তারপরে 2বার গিয়েছি, কিন্তু আবার যাওয়ার আশা আছে, যাব। উনি যখন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমাদের জন্য যাইবেন। আমাদের অনেক অসুখ বিসুখ, প্রত্যেক মানুষেরই অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের সমস্যা সমাধান থাকে। আমিও অনেক সময় তাদের দোয়া দাওয়াত আমরা রক্ষা করতে পারি না, বিভিন্ন কারণ বশত আসতে পারি নাই। বিভিন্ন ঝামেলা, পারিবারিক ঝামেলা, দুনিয়াটাই হলো আমাদের ঝামেলার মধ্যে আমরা সৃষ্টি হয়ে থাকি। পারিবারিক ঝামেলা, এই বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্নভাবে ঝামেলার মধ্যে আমরা উপস্থিত হইতে পারি না, কিন্তু আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকেও আমি আসতে পারতাম না। কালকে আমি সিলেটে ছিলাম, কালকে আমি এখানে আসছি। আমি ওতে দাওয়াত পাই নাই, আমি তার মেসেজের মাধ্যমে দাওয়াত পাইছি। আমি আজকে আবার কনফার্ম না কিছু আগে যে আজকে কি মিলাদ শরীফ এখানে হবে। অবশ্যই এখানে আসছে, আনন্দিত হলাম। উনি যাবেন আল্লাহর বাড়িতে, সুস্থ মতে যাবেন, সুস্থ মতে ফিরে আসতে পারেন, এটি আমরা দোয়া কামনা করি। আর বেশি কিছু বলার অপেক্ষা রাখি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলুন মারহাবা। এবারে আমি অনুরোধ করব আমাদের দীর্ঘ 12 বছর যাবৎ যিনি এখানে ফ্যামিলি সহ আছেন, ওনার ছেলেরা কেউ উকিল, কেউ বড় এমবিবি ডাক্তার, 2-3 জন আছেন সৌদি আরবে। আলহাজ আবুল বাশার চৌধুরী সাহেব আমাদের মুরব্বী, তিনি 2-1 কথা বলবেন। এবারে আমাদের উলামায়ে কেরাম ওয়াজ করবেন।
প্রথমে আমি অনুরোধ করব আমাদের প্রতিবেশী হযরত মাওলানা মুফতি আব্দুল মুকিল পাঠান সাহেব, তারপরে আসতেছেন সওদাগর মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব। الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. আজকের এই মহতি জলসার শ্রদ্ধাভাজন সভাপতি আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যাকে পরিমাপ করেছি দেখেছি, আমি এই কথাটা বলি যে উনি হচ্ছেন এই শতাব্দীর আযমুন নুকাবা ওয়া আকবরুল ফুকাহা। তো আমরা অনেকে আলহামদুলিল্লাহ আলেমকে ওজন করতেও যোগ্যতা লাগে। তো আলহামদুলিল্লাহ আমি যদিও ছোট্ট আলেম, কিন্তু আমি একজন আলিমকে পরিমাপ করতে পারি, বুঝতে পারি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই কথাটা এই কারণে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাল ইয়াস্তাবিল আমা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে দুনিয়ার মানুষেরা যারা জানে আর যারা জানে না তারা কি সমান নয়। তো আমি আরেকটি হাদিস বলতে চাই যে উলামাদের শানে রাহমাতুল্লিল আলামিন পেয়ারা নবী এর একটি হাদিস আমি সেই দিন পড়েছি। বলা হয়েছে ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিম ইযা মাররা আলা কারিয়াতিন ইয়ারফাউল্লাহুল আযাবা আন মাকবারাতি তিলকাল কারিয়া। যে একজন আলিম যদি, বিজ্ঞ আলিম যদি, তালেবুল ইলম যদি কোনো এলাকার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরস্থানের যাদেরকে আল্লাহ কবরে শাস্তি দিচ্ছেন তাদের আযাব মাফ করে দেন। তো যাই হোক, এই কথাটা এই কারণে বললাম যে আমরা দিন যত যাচ্ছে আলেমদের সংখ্যা বাড়ছে, কিন্তু মাহির আলিমের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আজকে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানকে নিয়ে আমি এই হাদিসটি পড়েছি, যেই আয়াত পেশ করা হয়েছে যে মা কালানিন নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরুল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। এটা বলা হয়েছে অত্যন্ত দুর্বল, আদআফ। বিশেষ করে আপনারা তাফসিরে খাজিন যদি পড়েন, এটাতে আছে, এই কথাটা বলা আছে। এবং মুসলিমের যেই বর্ণনাটি তারা উদ্ধৃতি দিয়েছেন সেটা হচ্ছে অত্যন্ত দুর্বল হাদিস। সুতরাং আজকে এই কারণে বলি, আমরা যারা রাসূলের আশিক দাবি করি, আমরা মুতালা করি না, কম করে, এই কারণে আহ্বান করব যে আসুন আমরা বেশি বেশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, পর্যালোচনা করে জানার চেষ্টা করে রাসূলের দুশমন যারা, তাদের মোকাবেলায় যেন আমরা যোগ্যতার সাথে আমরা যেন জোরালোভাবে প্রতিবাদ করতে পারি, দলিল দিয়ে, আকল দিয়ে নয়। তো যাই হোক, আমি বলছিলাম, এই কারণে হাদিসটা বলেছিলাম যে আমাদের মাঝ থেকে কিন্তু উলামায়ে কেরামের বিদায়ের মাধ্যমে ইলিমগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক, আমি মনে করি যে আমার
উস্তাজেরও উস্তাজ আল্লামা নুরউদ্দিন জঙ্গি সাহেব দামাতুল বারাকা। আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্বাস্থ্যের অধিকারী দান করেন, দীর্ঘ হায়াত দান করেন, আমরা যেন দীর্ঘদিন ওনার সহবত পেতে পারি, আমরা যেন কিছু গ্রহণ করতে পারি, ইলম যেন আমরা তার থেকে কিছু গ্রহণ করতে পারি, সহবাত যেন আমরা দীর্ঘদিন পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা যারা রাসূলের আশিক দাবি করি, আমাদেরকে যেন সহবত নিয়ে যেই মহব্বত না থাকলে, যেই ভালোবাসা না থাকলে রাসূলের শাফাআত ছাড়া কেউ একটা কদম উঠাতে পারবে না। সেই রাসূলের শাফাআত যেন আমাদের নসিব হয়। রাসূলের সিলসিলায় যেইভাবে আমরা চলে এসেছি, আমরা যেন সঠিক পথের উপর থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দেন। পরিশেষে বলতে চাই, হুজুর দ্বিতীয়বার হারামাইন মক্কা মদিনা শরীফ জিয়ারত করবেন, হজের উদ্দেশ্যে গমন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সহি সালামতে হজ কাজ সম্পন্ন করে আবার আমাদের মাঝে পৌঁছে দেন, আমরা এই দোয়া করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলুন মারহাবা। ওলামায়ে কেরাম, এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। এবারে আপনাদের সামনে মুক্তসর বক্তব্য নিয়ে আসছেন সওদাগর মসজিদের খতিব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম একটু পরে কল দেন, আমি আপনার কল দিই মনে। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. অধ্যক্ষরা আয়োজিত আল্লামা হজরতুল হাজ আল্লামা নুরউদ্দিন জঙ্গি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলার হজের সফর উপলক্ষে, হজে যাওয়ার উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল, আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যে যেখান থেকে আসছেন, সকলের প্রতি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বরকতময় মিলাদ মাহফিল আসতে পেরেছি। আল্লাহর হাবিবের মিলাদের অত্যন্ত ফজিলত, বরকত, এগুলি বললে অনেক সময় চলে যাবে, ঘন্টার ঘন্টা লাগে আমাদের এইসব বিষয়ে ওয়াজ করলে। আসলে কোনো ওয়াজ করতে আসছি না, হুজুরের কাছ থেকে দোয়া নিতে আসছি, যেহেতু হুজুর হজে যাবেন। সুতরাং আল্লাহর হাবিবের মিলাদ, দুরূদ শরীফ, এগুলি অত্যন্ত বরকতময়। যেখানে হাদিস শরীফে আসছে যে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক যেখানে বান্দার আমল নামায় 10 বার রহমত বরকত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। সুতরাং আমরা বরকতময় একটা দোয়ার মাহফিলে আসতে পেরেছি, আমরা নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে আমার ভাইজান আগের আলেম, তিনি বলছেন যে হুজুর আমাদের মতো সাধারণ 10 জনের মতো, 5 জনের মতো, 100 জনের মতো সাধারণ একজন আলেম না, উনি একজন দেশ বরণ্য কিতাবি আলেম।
দেশ বরণ্য একজন কিতাবী আলেম, বহস মোনাজারা করা যারা করেন এদেশে, আমাদের এলাকায়, আমাদের বিভাগে, আমাদের জেলায়, তাদের মধ্যে অন্যতম তিনি একজন। সুতরাং আমার ভাইজান বলছেন যে আলেমকে মাফ করতে গেলেও আরেকজন আলেমের প্রয়োজন, এলেম ছাড়া আলেমকে মাফ করা যায় না। এটা স্বাভাবিক, যে যেরকম অন্যকে এরকমই মনে করে, আলমার ও ইয়াকিসু আলা নাফসি, যে যেরকম অন্যকে ভাবে এরকম। সুতরাং এটা সাচ এস ফর এক্সাম্পল, ওই এক বেচারা ওই রাত্রে উনি পুষ্করিণীতে ওইটা উজু করছিল যে তাহাজ্জুদ নামাজ পড়বে, আর এক বেচারা চুরি করে আইসা হাত পা ধুইছিল। যে বেচারা চুরি করে আসছে এই বেচারা মনে মনে ভাবছে যে এই মহল্লা শুধু আমি চুরি করি না, আরও চোর আছে। আর যিনি তাহাজ্জুদ পড়ছে তিনি ভাবছে যে এই মহল্লার ভিতরে শুধু আমি তাহাজ্জুদ পড়ি না, তাহাজ্জুদ পড়নেওয়ালা আরও লোক আছে। সুতরাং আলমার ও ইয়াকিসু আলা নাফসি, যে যেরকম অন্যকে ভাবে এরকম। আলেমকে ওজন করতে গেলে অন্তপক্ষে আপনার ভিতরে কিছু থাকতে হবে, তাহলে ওজন করতে পারবেন যে উনি কোন মাপের আলেম। সুতরাং হুজুর অনেক একজন উঁচু মাপের আলেম, আমরা আসছি হুজুরের দোয়া নেওয়ার জন্য। কারণ হচ্ছে একজন হক্কানি আলেম হলে কত বড় মর্যাদা, তার ফজিলত, এটা আমরা বইলা শেষ করার মতো না। যেখানে হাদিস শরীফে আসছে একজন হক্কানি আলেম যারা ঘর থেকে যখন বের হয় আল্লাহর দ্বীনের জন্য, বা আলেমরা ঘুমায় তাদের ঘুমও ইবাদত, এবং আলেমদের জন্য, ওইসব হক্কানি আলেমদের জন্য সমুদ্রের মাছ আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, গোটা সৃষ্টিজীব একজন আলেমের জন্য দোয়া করে, যদি উনি হক্কানি রব্বানি আলেম হয়। হক্কানি রব্বানি আলেম তাকেই বলা হয় যিনি হকের উপর আছে এবং যে পরিমাণ এলেম আছে ওই পরিমাণ এলেম অনুযায়ী যে আমল করে তাকে বলা হয় রব্বানি। সুতরাং একজন হক্কানি রব্বানি আলেমের জন্য গোটা সৃষ্টিজীব তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং আমাদের দৃষ্টিতে হুজুর একজন হক্কানি আলেম, রব্বানি আলেম, একজন দেশ বরণ্য কিতাবে একজন আলেম। সুতরাং হুজুর হজে যাবেন, আমরা হুজুরের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক যেন হুজুরের আসা যাওয়ার পথ নিরাপদ করে দেন। অ্যাক্সিডেন্ট, যানজট, বিভিন্ন মুসিবত, আসমানি জমিনি, হাইওয়ানি, ইনসানি, জিন্নাতি, সর্বপ্রকারের আল্লাহ যেন এই কিতাব থেকে, সমস্যা থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে সহি সালামতে যেন আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেন। কারণ হচ্ছে হজ এটা বিশাল বড় একটা কষ্টের একটা ইবাদত, ওইটা আর্থিকও এবং দৈহিক দুইটারই ব্যাপার স্যাপার আছে। আর যেখানে হাদিস শরীফে আসছে যে হজ করে যারা আসে একজন একটা নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। মান হাজ্জারিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, বুখারী শরীফের হাদিস, যে অশ্লীল পাপ থেকে মুক্ত হয়ে যারা হজ করলো, কাওয়ালাদাত উম্মুহু, সেজন্য একজন নবজাতক বাচ্চার মতো হয়ে গেল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটা হুজুরের খুশনসিব। আল্লাহ পাক যেন হুজুরকে সুস্থভাবে সঠিকভাবে যেন হজের বিধিবিধানগুলি যথারীতি যেন আদায় করতে পারেন, আমরা এই দোয়া করি। পরিশেষে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের জন্য হুজুর যেন দোয়া করেন এবং রওজা পাকে যেন আমাদের সালামগুলি পৌঁছে দেন। এটা হুজুরের কাছে আমাদের বিনীত আবেদন যে আমাদের সালামগুলি রসুলে পাকের রওজা মুবারকে আমাদের সালামগুলি পৌঁছে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করুন। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে গুছিয়ে নিচ্ছি, যেহেতু এটা দোয়ার মাহফিল, এত লম্বা চড়া আলোচনা করা যাবে না। সুতরাং পরিশেষে আবারও বলছি, আল্লাহ পাক যেন হুজুরকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এবারে আপনাদের সামনে মুক্তসর দোয়া নেবে আমাদের এই ইনাতাবাদের ওই কৃতি সন্তান, আমার বিআই মরহুম জনাব সিদ্দিক মুন্সি সাহেবের নাতি, মৌলানা সিদ্দিক মুন্সি সাহেবের নাতি জনাব মৌলানা নাজমুল হাসান শান্ত। মুক্তসর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সম্মানিত হাজরিন, আজকে ইনাতাবাদ জামিয়া নূরে আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসা ও দারুল ইরফান কাদরিয়া দরবার শরীফে মুক্তসর এই মুবারকময় মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত। আজকের এই মাহফিলের সভাপতি, যিনি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, অসংখ্য বহু মাদ্রাসা এবং মসজিদের প্রতিষ্ঠাতা, আমার শ্রদ্ধেয় উস্তাদের উস্তাদ মুফতি আল্লামা নুরউদ্দিন জাহাঙ্গীর নকশবন্দি আল কাদরি মাদ্রাসাতুল আলী। এছাড়া উপস্থিত রয়েছেন হবিগঞ্জের বিশিষ্ট উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, মুরব্বিয়ান, অত্র এলাকার যুবক ভাইয়েরা, সকল প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে এখানে কথা বলার জন্য আসি নাই, বয়ান দেওয়ার জন্য আসি নাই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের হুজুর, তিনি দ্বিতীয়বারের মতো হজের মধ্যে যাবেন, হজ পালন করবেন পবিত্র কাবা শরীফের মধ্যে। হুজুরের কাছ থেকে যেন আমরা দোয়া নিতে পারি, আমরাও যেন হজের একটা অংশীদার হয়ে থাকতে পারি, সেজন্য এখানে আসা হয়েছে। আসলে হাদিস শরীফের মধ্যে এসেছে, মাসালুল জালিসি সালিহি কামাসালি সাহিবিল মিসকি ইনলাম ইউসিবকা মিন রিহ, যে নেককার ব্যক্তি, আলেম উলামা যা রয়েছেন, তাদের সাথে মিশা দৃষ্টান্ত হচ্ছে আতরওয়ালার ন্যায়। যদি আমরা আতরওয়ালার দোকানে যাই, যদি আতরও না পাই, নাও কিনতে পারি, আতরের ঘ্রাণ কিন্তু আমরা সাথে করে নিয়ে আসতে পারি। সেজন্য নেককার বান্দার উদাহরণ, তার সাথে চলাফেরার উদাহরণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরওয়ালা নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে এখানে উপস্থিত রয়েছে অনেক উলামায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর বান্দা হতে একমাত্র উলামায়ে কেরামই আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে। সেজন্য উলামায়ে কেরামদের সাহচর্য পাওয়া এবং তাদের থেকে এলেম নেওয়া, শিক্ষা নেওয়া আমাদের জন্য অত্যন্ত কর্তব্য। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, যিনি হবিগঞ্জের রত্ন। আজকে হবিগঞ্জের দিকে যদি আমরা তাকাই, হুজুরের মতো একজন প্রবীণ আলেম আমরা দেখাতে পারবো না, যিনি একজন কিতাবে এলেম। যখন হুজুর কাছে আমি পড়তাম, হুজুর যখন কিতাব তাফসির যখন খুলে দেখাতেন, যখন বড় বড় হাদিসের কিতাব খুলে দেখাতেন, হুজুর এমন সূক্ষ্ম বিষয়গুলো তিনি খুলাসা করতেন যে আসলে অবাক হয়ে যেতাম, যে হুজুরের কাছে না আসলে মনে হয় এরকম এলেম পেতাম না। যাই হোক, হজের মাস আমরা জানি, পবিত্র কুরআন শরীফের মধ্যে এসেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে প্রত্যেক সামর্থ্যবান যারা পবিত্র মক্কা শরীফের মধ্যে আসা যাওয়ার পথে যাদের খরচ করতে পারে, সামর্থ্যবান সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি গড় হতে হজের জন্য পবিত্র মক্কা শরীফে রওনা দেয়, হাদিসের মধ্যে এসেছে এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন মক্কা শরীফের মধ্যে হজের উদ্দেশ্যে রওনা হয়েছ, তখন তোমার উটের প্রতি কদমে কদমে তোমাকে নেকি দেওয়া হবে এবং তোমার সকল গুনাহগুলোকে মোচন করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে পবিত্র হজের মধ্যে যে কুরবানি দেওয়া হয়, এই কুরবানি দেওয়ার মধ্যে বলা হয়েছে প্রতিটি উটের কুরবানির বিনিময়ে, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তার বান্দারকে নেকি দেন এবং সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা
যারা সামর্থ্যবান রয়েছি আমরা চেষ্টা করব হজ পালন করার, এবং বিশেষ করে আমরা হুজুরের কাছ থেকে দোয়া নিব যে হুজুর যেন আমাদের জন্য পবিত্র কাবা শরীফের মধ্যে এবং মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে যেন আমাদের জন্য দোয়া করেন। এ বলে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন একটা মিনিট, তাওয়ার আপনি বাদ আপনারা তো তারাও না করলেন দুজনে দুইটা প্যাকেট লইয়া গেছে। এখন আপনাদের সামনে মুক্তসর নসিহত নিয়ে আসছেন আমাদের এই মাদ্রাসার এককালে ভাইস প্রিন্সিপাল হচ্ছিলেন মাওলানা কারি নোমান আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। উপস্থিত হুজুর কেবলা অধ্যক্ষ এটিএম নুরউদ্দিন জাঙ্গি মাদ্দাজিল্লাহুল আলিয়া পবিত্র হজে যাওয়া উপলক্ষে মিলাদ মাহফিলের অন্য অন্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুর কেবলাকে এই হজের মধ্যে হজের যে সমস্ত ফরজাত, ওয়াজিবাত এবং নফলাত রয়েছে সমস্ত কাজগুলোকে যেন সুস্বাস্থ্যের সাথে সম্পন্ন করার তৌফিক দান করেন। এবং আমরাও দোয়া করি হুজুরের কাছে, আমরাও দোয়া চাই হুজুর যেন রোজা শরীফের সামনে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে যেন জীবনে একবার হলো সেই পবিত্র মক্কা নগরী এবং মদিনা শরীফে যাওয়ার মতন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিলম্ব করব না, কিছুক্ষণের মধ্যে মিলাদ শরীফ হয়ে যাবে। এবারে আমাদের জঙ্গলপুলা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফেজ সাইদুর রহমান সাহেব মুক্তসর আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন যে ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত এবং মৃত তারা কখনো সমান হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। এদের মধ্য থেকে যারা মৃত যাদেরকে আমি শোনার মতো সক্ষমতা দান করি তারা শুনতে পারেন কবর থেকে, মাংফিল কবর। তাহলে আমরা বিশ্বাস করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমাদের মাঝে এখন নেই, উনি পর্দা করেছেন। আমরা আশিকা রাসূল যারা আমরা বিশ্বাসী, আমরা এই বিশ্বাসে বিশ্বাস করি আমরা যারা আলা হজরত মাসলকের লোক, যারা উনার কিতাব পড়েছি, আমরা সেই রাসূলের প্রতি এতটুকু বিশ্বাস স্থাপন করি যে উনি রওজা মুবারক থেকে শুনতে পান। তে হুজুর হজের মধ্যে যাবেন। আসলে হজ করা, মক্কা শরীফ যাওয়া, আল্লাহর বাড়িতে যাওয়া, রসুলের রওজায় যাওয়া, এটা একটা ভাগ্যের ব্যাপার। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া করে ডেকেছেন, তারাই কিন্তু একমাত্র আমার আকা নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকে যেতে পারে। কোরআন শরীফের মধ্যে আসছে, আমি তো হজের মধ্যে যাই নাই, তবে শুনছি রওজা মুবারকের উপরে নাকি লেখা থাকে যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে রাসূল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, লোকেরা যদি নফসের প্রতি জুলুম করে, জাউকা, আপনি রসুলের দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং আমার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আপনার নিকট ক্ষমা প্রার্থনা করে, আপনি আমার কাছে বলুন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি তওবা পছন্দ করি, আমি অতি ক্ষমাশীল, আমি তাদেরকে ক্ষমা করে দিব। আসলে রসুলের দরবারে গিয়ে যদি আমরা জীবনে একবার যারা রসুলের রওজা মুবারকে ধরে ধরে বলতে পারছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আপনার পাগল উম্মত গুনাহগার, কিন্তু আমি বিশ্বাস করি আপনি নবী যদি আমার আল্লাহর দরবারে আরজ করেন, হে আল্লাহ, আমার গুনাহগার উম্মত সারা জীবন গুনাহ করেছে, আমার রোজায় আসার জন্য কান্নাকাটি করেছে, আমি তাকে কবুল করেছি, এবং আমার দরবারে এসে আমার উসিলা দিয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে, হে আল্লাহ, আমার এই গুনাহগার আশেক উম্মতকে মাফ করে দিন। আমরা বিশ্বাস করি আমার রসুলের কথা আল্লাহ তাআলা কোনোদিন ফেলে দিতে পারবেন না। তাহলে হুজুর খুবই ভাগ্যবান। আমি জানি হুজুর একজন প্রবীণ আলেম, আমি অনেকের মুখ থেকে শুনেছি, এবং হুজুরের যে ইলমের যে একটা মাপকাঠি, সেটাও আসলে কিছু কথাবার্তা থেকে বোঝা যায়। হুজুরের সম্পর্কে আমি আরও অনেক শুনেছি, জানি। আমরা হুজুরের কাছে আরজ করব যে আপনি হুজুর যাবেন মক্কা শরীফে, মদিনা শরীফে, আপনি আমাদের জন্য দোয়া করে আসবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকেও জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন, রসুলের দরবারে যাওয়ার তৌফিক দেন, এবং আমাদের মতো পাগল উম্মতরাও যেন রসুলের দরবারে গিয়ে আমাদের মনের আকাঙ্ক্ষা বাসনাগুলি বলতে পারি, এবং আল্লাহ তাআলা যেন এই আশা আকাঙ্ক্ষা আমাদেরকে পূরণ করে দেন। সবাই বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এবারে আপনাদের সামনে আমাদের হযরত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ওয়ার্ল্ড সুন্নি মিশন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওয়ার্ল্ড সুন্নি মিশনের পৌর শাখার সাধারণ সম্পাদক, তরুণ যুবনেতা জনাব সাইদুর রহমান সাঈদকে দুই কথা বলার জন্য অনুরোধ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হুজুরের পবিত্র হজ পালন উপলক্ষে আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলে সম্মানিত মুসল্লিয়ানের কেরাম, যারা দূর দূরান্ত থেকে শুনেছেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা কথা স্পষ্ট জানি যে ইসলামের 5টি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে পঞ্চম যে হলো হজ, এই হজ সবার জন্য ফরজ নয়। যার সামর্থ্যবান যারা আছে তাদের জন্য হজ করা ফরজ। কিন্তু আমাদের হুজুর আমাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, পবিত্র হজে যাওয়ার জন্য আজকের যে মিলাদের আয়োজন করেছেন, উনি তৃতীয়বার হজ পালন করতে যাচ্ছেন। উনি প্রথম হজ অনেক আগেই করেছেন, দ্বিতীয়বার করেছেন, এখন তৃতীয়বার। যে যারা হজে যায়, আমরা যারা দরিদ্র যারা আছি, আমরা কিন্তু আমাদের উপর হজ ফরজ নাই, কিন্তু আমরা চাই, অনেক চেষ্টা করি এবং অনেকের কাছ থেকে দোয়া চাই যে আমরা যাতে হজ পালন করতে পারি। কিন্তু হুজুর এর আগেই হজ পালন করেছেন, দ্বিতীয়বার হজ পালন করেছেন, ওনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, এখন তৃতীয়বার উনি হজ পালন করতে যাচ্ছেন। ওনার সামর্থ্য হয়েছে বিদায়, এবং নবীর মহব্বত, আল্লাহর ঘর জিয়ারত করবেন, নবীর রোজা জিয়ারত করবেন। এই জন্য আমি আল্লাহ হজরতের পক্ষ থেকে দোয়া চাচ্ছি, উনি যেন আমাদেরকে দোয়া করেন এবং
হজের আহকামগুলো যাতে সঠিকভাবে পালন করে আবার আমাদের কাছে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারেন, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। মাশাল্লাহ। এবারে আমাদের এই বাংলাদেশের নয়, শুধু বিশ্ববিখ্যাত একজন আশিকে রসুল এবং পীর সাহেব ছিলেন, যাকে এক নামে সারা দুনিয়া জানত চিনত, হযরত মৌলানা আব্দুল কুদ্দুস শাহ আব্দুল কুদ্দুস নুরি সাহেবের ছোট ছেলে মোহাম্মদ জুয়েল আহমদকে দু এক কথা বলার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, বরেণ্য আলেমে দ্বীন, হবিগঞ্জ জেলার গর্ব, সুন্নি জামাতের অহংকার, হযরত আল্লামা নুরুদ্দিন জঙ্গি হুজুরের হজ গমন উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা। আসলে উনি প্রতিটা প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত করেন। বাস্তবতা নিরিখে বা সময় স্বল্পতার কারণে অনেক সময় আসা হয় না। আমি একটা উপলব্ধি করেছি যে আমাদের অত্র এলাকায়, বিশেষ করে ইনাতাবাদ জঙ্গলবোলা এলাকায়, মাঝে মধ্যে উনি যে ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করেন, মিলাদ মাহফিল হোক, জিকির আজগার হোক, বা বিভিন্ন সময় সভা ওয়াজ হোক, এই যে একটা আয়োজন করেন, এই আয়োজনটা কিন্তু আমাদের জন্য ভালো এবং একটা সোয়াবের কাজ। ইসলামিক আলোচনা যেখানেই হবে সেখানে একটা ফুলের বাগান তৈরি হয়, আমল করার সুযোগ হয় বা ইসলামিক আলোচনা শোনার সুযোগ হয়। এই ভাগ্যটা কিন্তু সবার থাকে না। তাই আমি আজকের এই হাউস থেকে অনুরোধ জানাবো, প্রস্তাব করব, এরকম অনুষ্ঠান যেন উনি চালু রাখেন এবং আমরা যারা দাওয়াত পাই আর না পাই, ইসলামিক অনুষ্ঠানে বা মিলাদ মাহফিলে আমরা শরিক হয়ে দোয়া নিব এবং একে অপরের জন্য দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। একটা উসিলায় ক্ষমা চাওয়ার কিন্তু সুযোগ আসে, মিলাদ মাহফিলের উসিলায় হোক আর ওয়াজ মাহফিলে দোয়া দুরুদের মাধ্যমেই হোক, কিন্তু একটা ক্ষমা চাওয়ার সুযোগ আছে। এই সুযোগটা কিন্তু আমরা অনেকে হাতছাড়া করি। একটি এলাকায় প্রতি বছর যদি 2-3টা প্রোগ্রাম হয়, এটা আমাদের জন্য সৌভাগ্য। তাই আমি আজকের হাউস থেকে যারা মাইকের আওয়াজ শুনতে পারছেন তাদেরকেও বলবো, আমরা মুসলমান হিসেবে আমরা সর্বোচ্চ 1-2 ঘন্টা এই অনুষ্ঠান হয়, মুসলমান হিসেবে এই 1-2 ঘন্টা সময় আমরা যেন এই মাহফিলে উপস্থিত হয়ে দোয়া দুরুদে অংশগ্রহণ করি। এবং আজকের যে উদ্দেশ্য, আমাদের নুরুদ্দিন জঙ্গি হুজুর, উনার অনেক নাম সুনাম রয়েছে এবং ওনার বয়সে উনি হজ গমনে যাচ্ছেন। আল্লাহ জানে ওনার হায়াত কতদিন আছে। আমরা দোয়া করি উনি সহি সুস্থভাবে সহি সালামতে যেন হজ পালন করে আবার আমাদের মাঝে আসতে পারেন এবং আমরাও ওনার কাছে দোয়া প্রার্থী, উনি যেন আমাদের জন্য দোয়া করেন, আমাদের দেশের জন্য দোয়া করেন, আমাদের অত্র এলাকার জন্য দোয়া করেন, যে আমরা যেন হিংসা মনোভাব ভুলে গিয়ে একে অপরের পাশে থেকে একে অপরের সাথে সম্পর্ক রেখে চলতে পারি এবং আমাদের যে আহলা সুন্নাত ওয়াল জামাত আছে, আমরা সুন্নি জামাতের যারা আছি, আমরা যেন সহি সালামতে সব ধরনের অনুষ্ঠান পালন করতে পারি, সেই দোয়াটুকু রেখে এবং ওনার হজ যেন আল্লাহ সহি সালামতে পালন করার সুযোগ দেয় এবং সহি সালামতে যেন আমাদের কাছে এসে পৌঁছাতে পারে, সেই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলুন মারহাবা। অত্যন্ত সুন্দর কথাবার্তা। একটা কথা আছে উর্দু, যে বাপ কা বেটা, বাপ যেমন সুন্দর কথাবার্তা বলতেন, সেই জন্য। যাই হোক, জুয়েল আহমদ যে কথাটা বলছেন, এই নেক কাজ
আমরা গরু মানুষদের আজকে আছে কালকে নেই, আপনারাই নজরে রাখবেন। এবারে আমাদের সামনে লাস্ট, এরপরে মিলাদ হয়ে যাবে। জনাব মৌলানা কারি নুমানার সাহেবকে দু এক কথা আলোচনা করার জন্য অনুষ্ঠিত। আচ্ছা, এখন মাওলানা কারি মুজিবুর রহমান সাহেব, আমাদের এই দরবারের খাদিম হযরত মাওলানা কারি মুজিবুর রহমান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه وأهل بيته وذريته والناس أجمعين। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া। আজকে আমরা যে মাহফিলে আসা, কি উদ্দেশ্যে আসা এবং কি উদ্দেশ্যে আজকের মাহফিল, আমার মুর্শিদ কেবলা জান এটিএম নুরুদ্দিন জঙ্গি হুজুর কেবলা আল্লাহর বাড়ির মেহমান হিসেবে আগমন উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল, আল্লাহ যেন এই জুমার রাত্রির উসিলায় আমাদের মিলাদ মাহফিলকে কবুল করেন। আল্লাহ, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি কি বলবো, বলার কিছু নেই, কারণ আমি ছাত্র জীবন থেকেই আমি হুজুরের কাছে লেখাপড়া করেছি এবং ওনার আদর্শ দেখে আমার বাড়ি সোনারঘাটে অনেক সুন্নি জামাতের জন্য অনেক কিছু হুজুর করেছেন। আমাদের এলাকার একজন লোক আপনার এই সুন্নি জামাতের ওয়াহাবি সুন্নি জামাতের আন্দোলনে মারা গিয়েছিল। হুজুর ওই জিতুর আম্মাকে হুজুর ওই সময়ে 30,000 টাকা নগদ দিয়েছিলেন। এটা আমার অনেক অনুস্মরণ আছে। এরকম আপনার সিলেট বিভাগের মধ্যে এই ধরনের আন্তরিক সুন্নি তমাতের জন্য নিবেদিত প্রাণ আমি আর কোনো উস্তাদ পাইনি এবং কোনো আলেম ওলামাও দেখিনি। আমরা অত্যন্ত অন্তরস্থকে হুজুরকে মুবারকবাদ জানিয়ে এবং আমরা দোয়া চেয়ে আমরা সবাই বলবো যে আমাদের জন্য এবং আমাদের পরিবারবর্গ ছেলেমেয়ের জন্য দোয়া করার জন্য আল্লাহর বাড়ির মেহমান হিসেবে আল্লাহ যেন হুজুরকে হজরে মকবুল হজ হিসেবে আল্লাহ কবুল করেন এবং আমাদের জন্য দোয়া করেন। আজকে আমার একটা মেয়ে মেডিকেলে ভাইবা পরীক্ষা দিয়েছিল, আজকে রেজাল্ট হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া করে সঠিক ডাক্তার হিসেবে মানুষেরকে সঠিক সেবা দিতে পারে, আল্লাহ যেন তৌফিক দেন। এবং এই দরবার শরীফ যেন আল্লাহ হুজুরকে নেক হায়াত বাড়িয়ে এই দরবার শরীফকে দিন দিন উন্নতি দান করেন। আমরা যেন এই দরবারের খাদি হিসেবে এবং ওয়ার্ল্ড সুন্নি মিশন সংগঠনের জন্য আমরা নিবেদিতভাবে কাজ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। এই আশা ব্যক্ত রেখে হুজুরের দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমরা শেষ পর্যায়ে এসে গেছি, মিলাদ হয়ে যাবে। মিলাদের আগে আমাদের এই দরবারের প্রবীণ মুরব্বী এবং এলাকারও দেশেরও মুরব্বী, প্রাক্তন সাবেক ইউপি মেম্বার জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেবকে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করলাম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ময়মুর বিহার,
আলিমুলামা, আসসালামু আলাইকুম। আমাদের হুজুর কেবলা আল্লাহর হুকুম হয়েছে, ওনাকে আল্লাহর বাড়ি এবং রসুলের বাড়ি মেহমান হইতে যাইতেছেন। উনি সবাইকে স্মরণ করে এখানে বসাইছেন। ওনার উসিলায় আমরা সবাই একত্রিত হতে পারছি। এই আমরা ওনার জন্য শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ওনারা আশা পূরণ করেন এবং ওনাকে আশা পূরণ করে দেশে ফিরে আনেন, এই আশা ব্যর্থতা করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মিলাদ পরিচালন করার জন্য মৌলানা মুজিবুর রহমান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। পশু পঙ্খী সবাই বলেন আজকে মোদের খুশির দিন। এই দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কয়বার দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মারহাবা মারহাবা দনি ফেরেশতারা গায়, আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ ও লা ইল্লাহ আল্লাহ 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 লা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। वक्त का चमका सितारा हाजिरी को इशारा देख कर रौदा प्यारा फिर काहे खादिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल
হুসাইন শুহাদায়ে কারবালা শহনশাহে শাহাদত পেলা কলম মস্তফা জানে মौत पे को सलाम शम्अ बज में हदायत पेला गौसुल आज़म इमाम तो का वन्नो का जलवाए शान कुदरत फैला खाजाए खाजगान खाजा गरीब नवाज उस मोइनुद्दीन मिल्लत फैला सुल्तानुल औलिया बाबा शाह जलाल सुल्तानुल औलिया बाबा शाह पुराण 360 औलिया पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्अ बज में हदायत पेला कदरिया सिस्तिया नक्शबंद मुजद्दिया कदरिया सिस्तिया नक्शबंद मुजद्दिया सर पीर तोरी कत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हदायत पेला डालो दी कल्बों में अजमत मुस्तफा सईदी आला हजरत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला मुर्शिद औलिया इमाम अहले सुन्नत सैयद इरफान शाह मशअरी इमाम अहले सुन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हदायत पेला इमाम अहले सुन्नत मुर्शिद के बुला एटीएम नुरुद्दीन जंगी इमाम अहले सुन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हदायत पेला मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद بلغ العلم بكماله كشف الدجى صلت جميع خصاله صلوا عليه وآله সবাই বলুন আলহামদুলিল্লাহ
উলামায়ে কেরাম নসিহত করেছেন। আজকের এই মাহফিল শুধু দোয়ার মাহফিল। আমি আপনাদের সামনে দোয়া নেবার জন্যই আপনাদেরকে কষ্ট দিয়েছি, দাওয়াত করেছি। 11 শরীফে পড়ার কথা ছিল, সময়ের অভাবে আমি শুধু ওই মুক্তসরভাবে মিলাদ শরীফ হয়ে গেছে, দুরুদে তাজ এবং কিছুক্ষণ জিকির পরেই দেওয়া হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলামি দাফিল বালাই ইসমু মাকতুব মারফু মশফু মানকুতুন বিল্লাহি ওয়াল কলামি মশফু মানকুতুন বিল্লাহি ওয়াল কলামি সাইয়্যিদুল আলামিন আজম জিসম মুকদ্দাস মুআত্তার মুতাহহার মুনাওয়ারুন ফিল বাইত ওয়াল হারাম شمس الدهى بدر الدجى صدر الوانور الهدى كافي الأرام إصباح الظلام جميل الشيم الشفي الأمم صاحب الجود والكرم والله عاصمه جبريل خادمه البراق مرقبه معراج السفر وسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوب والمطلوب مقصود موجود سيد المرسلين خاتم النبيين شفيع المسلمين أنس الغريبين رحمة للعالمين راحة العاشقين مراد المتقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والمساكين سيد الثقلين بالحرمين إمام القبلتين وسيلة الدين في الدارين سابق وقوسين مغفور بالشقين والمقامين جد الحسن والحسن مولانا مولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله المرتقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا से अंबिया से औलिया रोज़े महशर नफ्सी गोया तू तन्हा उम्मती गोया मुहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला मौलाना गौस समदानी कुतुब रब्बानी महबूब सुबानी गौस लसानी हजरत शेख सैयद अबू मोहम्मद अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকায়ে কাদরি অনুযায়ী আসুন একটু সময় জিকির করুন আল্লাহ 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 Allah 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 الله جل جلاله عما نواله الله 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 الله